root locus is a very important part. root locus হচ্ছে একটা graphical representation of the closed loop poles as a system parameter is varied. সিস্টেমের একটা প্যারামিটার ভ্যারি করলে ক্লোজড লুপ পোলগুলো ভ্যারি করে, এবং কিভাবে ভ্যারি করে, কোন পথে ভ্যারি করে, সেই পথটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে রুট লোকাস। এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যানালাইজিং অ্যান্ড ডিজাইনিং স্টেবিলিটি অ্যান্ড ট্রানজিয়েন্ট রেসপন্স। স্টেবিলিটি এবং ট্রানজিয়েন্ট রেসপন্স, ট্রানজিয়েন্ট রেসপন্স আমরা পড়েছি চ্যাপ্টার 4 এ, স্টেবিলিটি পড়েছি চ্যাপ্টার 6 এ। এইগুলা ডিটারমাইনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টেকনিক। অর্থাৎ এর আগে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং করছি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের জন্য, স্টেবিলিটির জন্য রাউথ হারওয়ার্ড ক্রাইটেরিয়া করেছি। এই জিনিসগুলা বাদেও একটা নতুন টেকনিক হচ্ছে রুট লোকাস পদ্ধতি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? যেমন ধরো এইটা হচ্ছে এটা একটা ফিডব্যাক সিস্টেম, ক্লোজড লুপ ফিডব্যাক সিস্টেম, আর এইটা হচ্ছে সেটাকে রিডিউস করে, ব্লক ডায়াগ্রাম রিডিউস করে ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন এটা। তো এইখানে যে ট্রান্সফার ফাংশন তাকে আমি বলি হচ্ছে টিএস, এম আই কারেক্ট? তাকে আমরা কি বলি? টিএস। এইটাকে যদি আমি ওই ফিডব্যাকের সূত্রতে বসাই তাহলে টিএস ইকুয়ালস টু এইটাই আসে, এম আই কারেক্ট? এখন দেখো এই টিএস এর যে ক্লোজ লুপ পোল তা কিসের উপর ডিপেন্ড করতেছে? জিএস এর উপর ডিপেন্ড করছে, এইচএস এর উপর ডিপেন্ড করছে, এট দ্য সেম টাইম কে, এখানে একটা গেইন প্যারামিটার আছে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনে, সেই কে এর উপর ডিপেন্ড করতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, আমি জাস্ট অ্যাবাউট 5 মিনিটস এর একটা নিচ্ছি, আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। তোমরা থাকো, এখানে থাকো, কেউ বের হও না, আমরা জাস্ট পড়া শুরু করতেছি, আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা স্যার। রুট লোকাস টেকনিক আমরা এখনো জানি না, রুট লোকাসটা কি সেটা জানার চেষ্টা করতেছি, আস্তে আস্তে যাচ্ছি। রুট লোকাস টেকনিকটা দিয়ে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করা যাবে এবং স্টেবিলিটি সম্পর্কেও আইডিয়া পাওয়া যাবে। হ্যাঁ বলো। আচ্ছা, স্ক্রিন আসলে ঠিক আছে, এখন আসছে? ওকে, তো এই সিস্টেমটাকে আমি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে এইভাবে প্রকাশ করে ফেলতে পারি, ফাইন, এখানে কারো কোনো সমস্যা থাকার কথা না। এখন দেখো আমার যে পোলগুলা নির্ধারিত হয় কি ফ্র্যাকশনের নিচে যেটা থাকে সেটা দিয়ে, তাই না? জি স্যার। তো যাই হোক, এখানে আছে জিএস এইচএস, এই দুইটা আবার জিএস এইচএস আবার ফ্র্যাকশন থাকতে পারে। জিএস এর এরকম নিউমারেটর থাকতে পারে, ডিনোমিনেটর থাকতে পারে, এইচএস এর নিউমারেটর থাকতে পারে, ডিনোমিনেটর থাকতে পারে। এই জিনিসটাকে নিউমারেটর ডিনোমিনেটরে ভাগ করে দেওয়ার পরে যদি যোগ বিয়োগ করি বা সিম্পলিফাই করি তাহলে এটা এরকম হবে টিএসটা। যদি এরকম হয় তখন দেখা যায় যে এই টিএস এর ক্লোজ লুপ পোলগুলা ডিপেন্ড করতেছে কার উপরে? ডিনোমিনেটর অফ জিএস, ডিনোমিনেটর অফ এইচএস, নিউমারেটর অফ জিএস, নিউমারেটর অফ এইচএস। কি বোঝা যাচ্ছে? এই টিএস এর পোল লোকেশন গুলা ডিপেন্ড করবে হচ্ছে এই নিচে যা থাকে তার উপরে। নিচে কি কি থাকতেছে? জিএস আর এইচএস এর ডিনোমিনেটর এবং জিএস এইচএস এর নিউমারেটর, অর্থাৎ সবকিছুর উপরে ডিপেন্ড করতেছে। এট দ্য সেম টাইম আর কিসের উপর ডিপেন্ড করতেছে? দেখো এখানে একটা কি আছে, গেইন কে আছে না? গেইন কে, আচ্ছা ঠিক আছে। তার মানে কে এর ভ্যালু যদি আমি বাড়াই কমাই, কে এর ভ্যালু যদি আমি বাড়াই কমাই তাহলে কি হবে? আমার পোল লোকেশন গুলা
ভ্যারি করার কথা নাকি কথা না? আমার কে এর ভ্যালু যদি আমি চেঞ্জ করি তাহলে এই নিচের এই ফাংশনটা থেকে যে কোএফিসিয়েন্টগুলো পাবো সেগুলো কি ভ্যারি করবে নাকি করবে না? করবে। এখন দেখো ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। হোয়াট ইজ ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার? এনি কমপ্লেক্স নাম্বার যেটাকে কার্টেসিয়ানে রিপ্রেজেন্টেড করা যায়, ধরো এটা দিয়ে সিগমা প্লাস জে ওমেগা। সিগমা হচ্ছে রিয়েল পার্ট, ওমেগা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটাকে যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে দেই তখন এটাকে আবার একটা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্টেড করা যায়। এই জিনিসটা আসলে সহজ, এগুলো আমরা জানার কথা, এগুলো নতুন কিছু না। এই যে সিগমা রিয়েল এক্সিসে সিগমা ঘর গেলাম, এই এক্সিসে ওমেগা ঘর গেলাম, এই পয়েন্টটা পেলাম, মূল বিন্দু থেকে এই পয়েন্টটা যোগ করে দিলাম, তাহলে যে ভেক্টরটা পাচ্ছি এই ভেক্টরটা হচ্ছে আমার এই কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতেছে। এই কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশন। এটাকে যদি আমি পোলার রিপ্রেজেন্টেশন বা ভেক্টর রিপ্রেজেন্ট বলি তাহলে এটাকে আমি বলবো এম অ্যাঙ্গেল অফ থিটা, যেখানে এম হচ্ছে এই ভেক্টরের লেংথ বা ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল থিটা হচ্ছে the angle that the vector creates with this x axis। x axis এর সাথে এই ভেক্টরটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে তাকে বলি থিটা। অর্থাৎ এটা হচ্ছে এস প্লেন। এস প্লেনে কি থাকে? রিয়েল এক্সিসে সিগমা থাকে, এদিকে জে ওমেগা থাকে। এস প্লেনের মধ্যে একটা বিন্দু, এস কিন্তু একটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি। এস হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার বা এটাকে বলা হয় কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি। এই এস প্লেনের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমি এই ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, যার ম্যাগনিটিউড হচ্ছে এম আর এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। বুঝতে পারতেছো? এইগুলা কিন্তু আমরা সার্কিটেও এইসব ডেফিনিশন জানছি। কি বোঝা যাচ্ছে? কথা বলতেছো না কেন? নতুন কিছু বলছি এখন পর্যন্ত? না স্যার। বলতেছি ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। এখন ধরো যে এই যে নাম্বারটা ছিল কমপ্লেক্স নাম্বার, এইটা ওইটা মনে করো এস। এস ইকুয়ালস টু এইটা মনে করো এস এর একটা ভ্যালু, এটা হচ্ছে এস। অর্থাৎ আমার যেই কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি তার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। এখন আমার একটা ফাংশন অফ এস আছে। ফাংশন অফ এস আসলে কি? ফাংশন অফ এস হচ্ছে এই যে আমি যা যা এগুলা নিয়ে যা কাজ করি এগুলো সব ফাংশন অফ এস না? এটা একটা ফাংশন অফ এস, এটা একটা ফাংশন অফ এস, এটা একটা ফাংশন অফ এস, এগুলো সব ফাংশন অফ এস না? এইরকম কোন একটা ফাংশন অফ এস আছে মনে করো এটা। এটা কি? এটা হচ্ছে একটা ফাংশন অফ এস, এস প্লাস এ। কি এস প্লাস? আমি তো কোনো রকেট সায়েন্স বলতেছি না, আমি বলতেছি এটা হচ্ছে ফাংশন অফ এস। বলো যে জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে চুপচাপ বসে আছো কি জন্য? এইটা যদি ফাংশন অফ এস হয় তাহলে এটা যদি একটা ট্রান্সফার ফাংশন হয় ধরো, তাহলে এখানে কি জিরো আছে নাকি পোল আছে নাকি দুইটাই আছে? হ্যাঁ, তোমাদের পড়ায় কোনো মজা আছে? স্যার জেরোস আছে, জেরোস। জিরো তো দেখা পড়া বুঝলা, কিন্তু কেমনে আছে বলো তো? নিচে কি আছে? নিচে 1। তাহলে পোল কততে আছে?
তুমি অ্যানসার দাও, মানে জিজ্ঞাসা না করে অ্যানসার দাও, পোল আছে নাকি নাই সেটা বলো। হ্যাঁ, পোল নাই এটাতে, এটাতে খালি একটা জিরোই আছে, সেই জিরোটার ভ্যালু হচ্ছে মাইনাস এ তে। সেই জিরো কোথায় আছে? -a মাইনাস এ তে। এখন আচ্ছা, তো এইটার মানে হচ্ছে এফএস এর একটা জিরো আছে মাইনাস এ তে। এখন আমি যে কাজ করি, যে কমপ্লেক্স নাম্বার এস এর ভ্যালু, এটা মনে করো এস এর ভ্যালু, মানে হচ্ছে কি, আমার এটা হচ্ছে এস প্লেন, এই ভেক্টরটা, এই বিন্দুটা কার্টেসিয়ান স্থানাঙ্কতে যেই এস টাকে রিপ্রেজেন্ট করতেছে, বা এই ভেক্টরটা যেই এস কে রিপ্রেজেন্ট করছে, সেই এস হচ্ছে আমার অ্যাকচুয়াল এস, এবং আমার ফাংশনটা হচ্ছে এস প্লাস এ। তাহলে এস প্লাস এর মধ্যে এস ইকুয়ালস টু এইটা বসাই দিলে এফএস হবে কি, নতুন এফএস হবে কি, এইটা নতুন এফএস হবে কি, এটা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই নতুন এফএস ও একটা কমপ্লেক্স নাম্বার, যার রিয়েল পার্ট হচ্ছে সিগমা প্লাস এ আর ইমাজিনারি পার্ট হচ্ছে ওমেগা। বুঝতে পারতেছো? জি স্যার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা তোমাদেরকে এত প্যাচ না বুঝে একটু সহজ ভাবে বুঝাই। সেটা হচ্ছে যে এস প্লাস এ একটা কমপ্লেক্স নাম্বার, যেটা আমরা মাত্র বের করলাম, এইটাকে রিপ্রেজেন্ট করা যাবে একটা ভেক্টর ড্রন ফ্রম দ্য জিরো টু দ্য ফাংশন টু দ্য পয়েন্ট অফ এস। আবার বলি ব্যাপারটা কি হচ্ছে, যেহেতু এস ইকুয়ালস টু সিগমা প্লাস জে ওমেগা এফএস এ বসালাম, বসানোর পরে এফএস হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা নতুন কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি একটা ভেক্টর দিয়ে, যে ভেক্টরটা শুরু হয়েছে জিরোতে। কোথায় শুরু হয়েছে? জিরোতে। আমার জিরো কোথায় ছিল? মাইনাস এ তে ছিল না? এবং ভেক্টরটা শেষ হবে হচ্ছে এস এ। এস কোথায় ছিল? এই জায়গায় ছিল না? এই পয়েন্টটাতে সিগমা প্লাস জে ওমেগা, এই পয়েন্টটাতে এস ছিল না? জি স্যার। তাহলে আমার জিরো থেকে শুরু করে এস এ গিয়ে যেই ইয়েটা শেষ হবে, ভেক্টরটা শেষ হবে, সেই ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে এস প্লাস এ কে। বুঝতে পারছো? আমি আরেকবার বলি, এইটা এটা এস প্লেন, এস প্লেনের মধ্যে এস একটা বিন্দু, একটা কমপ্লেক্স নাম্বার, যার ভ্যালু হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। এটাকে রিপ্রেজেন্ট করি মূল বিন্দু থেকে এস এর এই পয়েন্ট পর্যন্ত একটা যোগ করে দিলে যে ভেক্টরটা পাই, সেই ভেক্টর দিয়ে এস টাকে রিপ্রেজেন্ট করা যায়। কাকে রিপ্রেজেন্ট করা যায়? এক্স কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়, যার কার্টেসিয়ান ভ্যালু হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। যখন এস এর ভ্যালু এফ এস এর মধ্যে বসাই দিলাম, তখন একটা নতুন এফ এস হইলো একটা অ্যানাদার কমপ্লেক্স নাম্বার, যার রিয়েল পার্ট হচ্ছে সিগমা প্লাস এ, ইমাজিনারি পার্ট হচ্ছে ওমেগা। তার রিয়েল পার্ট হচ্ছে সিগমা প্লাস এ, ইমাজিনারি পার্ট হচ্ছে ওমেগা। তাহলে এখন এস এফ এফ এস যেটা সেটার ভেক্টরটা এটা হবে মূল বিন্দু থেকে এই সিগমা প্লাস এ আর জে ওমেগার এইখানে গিয়ে যেটা ইয়ে করে, সেটা হবে কি এফ এস এর ভেক্টর। বুঝতে পারছো? এখন এই এফ এস কে আমি অল্টারনেটলি রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? আমি এখানে তো রিপ্রেজেন্ট করেছি, রিয়েল পার্ট দিয়েছি সিগমা প্লাস এ, ইমাজিনারি পার্ট ওমেগা। দেখো এখান থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে থিটাও চেঞ্জ হয়েছে,
এম ও চেঞ্জ হয়েছে, এইটার এটা কিন্তু এক নাই, এটা ছিল এস, এই ভেক্টরটা প্রকাশ করছে এস কে, আর এই ভেক্টরটা প্রকাশ করছে কাকে, এফ এস কে। জি স্যার। বুঝতে পারছো? এই ভেক্টরটা প্রকাশ করছে এফএস। এফ এস কে। এফ এস কি ছিল? এস প্লাস এস প্লাস এ। এখন এই প্রকাশটাকে আমি আরেকভাবে করতে পারি অল্টারনেটলি, সেটা কি, ভেক্টরটা আঁকা শুরু করব জিরো থেকে, মাইনাস এ থেকে, যেখানে আমার জিরো ছিল, মাইনাস এ তে জিরো ছিল না? জি স্যার। জি স্যার। এবং এটা শেষ করব এই এস যে বিন্দুতে ছিল, সিগমা প্লাস জে ওমেগা, এইখানে। বুঝছি স্যার। বুঝতে পারছো? তাহলে এই ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে এস প্লাস এ কে, অল্টারনেট রিপ্রেজেন্টেশন অফ এস প্লাস এ। অর্থাৎ এইটা যে যাকে রিপ্রেজেন্ট করছে এইটাও তাকেই রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে অল্টারনেট রিপ্রেজেন্টেশন। কি বুঝতে পারছো? জি স্যার। এখন মনে করো এর ভ্যালু হচ্ছে 7, তাহলে s প্লাস 7 কে রিপ্রেজেন্ট করা যাবে কোথা থেকে? -7 থেকে ভেক্টর শুরু হবে। জি স্যার। স্যার স্যারের পিসি মনে হ্যাং মারছে নাকি? হ্যাঁ তাই মনে হচ্ছে। পোস্ট করা যায় না? হ্যাঁ, পোস্ট করা গেলে পোস্ট করে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা এখন দেখো, মূল যে জিনিসটা আমি বুঝাচ্ছিলাম, একটা ভেক্টরকে বা একটা কমপ্লেক্স একটা বিন্দুকে আমি একটা কমপ্লেক্স নাম্বারকে এই ভেক্টরটা দিয়ে যেমন রিপ্রেজেন্ট করতে পারি, তেমনি s প্লাস a যদি একটা ফাংশন হয় সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি -a থেকে শুরু করে s পর্যন্ত একটা ভেক্টর টেনে, সেই ভেক্টরটা রিপ্রেজেন্ট করে s প্লাস a কে। যেমন উদাহরণস্বরূপ s প্লাস 7, s এর ভ্যালু হচ্ছে 5 প্লাস j2, তো 5 প্লাস j2 হচ্ছে s এই বিন্দুটা, 5 প্লাস j2 s এই বিন্দুটা না? আর s প্লাস 7, -7 থেকে শুরু করে এই 5 প্লাস j2 বিন্দু পর্যন্ত ভেক্টর আকার পরে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা রিপ্রেজেন্ট করবে কাকে? এস এস প্লাস 7। s প্লাস 7 কে, যেখানে s হচ্ছে 5 প্লাস j2, s হচ্ছে 5 প্লাস J2। আচ্ছা এখন যদি fs এর মধ্যে অনেকগুলা জিরো থাকে এবং অনেকগুলা পোল থাকে তখন কি হবে? তার মানে একটা জিনিস দেখো, s প্লাস a কে রিপ্রেজেন্ট করা আমি শিখে গেছি, কিন্তু আমার fs এর মধ্যে যদি অনেকগুলা s প্লাস a প্লাস, ধরো উপরে এরকম আছে s প্লাস a গুণ s প্লাস b গুণ s প্লাস c, নিচে আছে s প্লাস x ইন্টু s প্লাস y ইন্টু x প্লাস z, তাহলে উপরে তিনটা দিয়ে -a -b -c এ তিনটা জিরো বুঝাবে, আর -x -y -z এ তিনটা পোল বুঝাবে, তাই না? জি স্যার। তাহলে fs এর মধ্যে তিনটা জিরো তিনটা পোল যদি এইরকম থাকে, তখন সেই fs টাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ইউজিং মাই ভেক্টর? সেই fs টাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ইউজিং মাই ভেক্টর? আমি আবার বলে দেই, তোমাদের ক্লাস চলাকালীন সময় যদি আমার এরকম ডিসকানেক্ট হয়ে যায়, দেন তোমাদের কেউ একজন আমাকে কল দিবা, আমার তোমাদের সবার নাম্বার নাই, কেউ একজন কল দিবা, ধরে নিবা যে আমার কারেন্ট চলে গেছে বা কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তো জেনারেলি আমাদের এই সকালবেলার দিকে কারেন্ট যাচ্ছে, কিন্তু গেলে 10 মিনিটের বেশ পর মধ্যেই চলে আসে।
তো ওয়েট করবা এক, আর আমাকে কল দিবা, ঠিক আছে? জি স্যার। তাহলে যেটা বলতেছিলাম যে তখন এই যে এই এফএসটার মধ্যে যদি আমি ধরি 3টা পোল এবং 3টা জিরো আছে, সেটাকে আমি কিভাবে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করব, সেটাকে কিভাবে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করব। তো ভেক্টর দিয়ে প্রকাশ করা যাবে, কোনো সমস্যা নাই, ভেক্টর দিয়ে প্রকাশ করা যাবে। সেই প্রতিটা ভেক্টরের একটা ম্যাগনিটিউড থাকে আর একটা কি থাকে, থিটা থাকে। ঠিক। তো আমি একদম সরাসরি এক্সাম্পলে চলে যাই, তাহলে আরো ভালো বুঝতে পারবা। এই এফএসটা দিয়ে দেওয়া আছে, বলছে যে এফএসটা বের করো at s equals to এত -3 প্লাস যে 4 এ s equals to এটাতে এফএসটা বের করো। তার মানে বলতে চাচ্ছে যে আমার s equals to এইটা, তাহলে সেই ভেক্টরটা বের করো যেই ভেক্টরটা দিয়ে এফএসটাকে রিপ্রেজেন্ট করা যাবে, আর যেখানে এফএস হচ্ছে এইটা। কি বুঝতে পারছো? তার মানে এই এফএস কে আমি একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব যেখানে s এর ভ্যালু হচ্ছে -3 প্লাস যে 4। Is it clear? The problem is clear? Yes, sir. তাহলে এই এফএস এর মধ্যে দেখা যাচ্ছে কয়টা জিরো আছে আর কয়টা পোল আছে? একটা জিরো দুইটা পোল। একটা জিরো দুইটা পোল। কি যে অবস্থা তোমাদের! একটা জিরো দুইটা পোল। জিরো হচ্ছে -1 এ, পোল হচ্ছে -2 তে, এবং -0 না, -0 আবার কিছু আছে নাকি ইনকে না স্যার। জিরোতে, তাই তো? জি এবং স্যার, আমার s 0। হচ্ছে কত? -3 প্লাস যে 4। s হচ্ছে -3 প্লাস যে 4। এই যে বিন্দুটা, এটা হচ্ছে আমার কি বিন্দু? s। এটা কি এস স্যার। s? এই যে কমপ্লেক্স প্লেন s প্লেন, এই s প্লেনে এরকম কয়টা বিন্দু থাকা পসিবল? একটা এই কমপ্লেক্স প্লেনে কয়টা বিন্দু থাকা পসিবল? একটাই। একটা স্যার, একটা। একদম ধরে পিটাবো তোমাদের। একটা বিন্দু এস প্লেনের মধ্যে একটা বিন্দু থাকা পসিবল নাকি ইনফিনিটিটা বিন্দু থাকা এস থাকা পসিবল? এটা একটা বিন্দু। আমি যদি বলি এখানে একটা বিন্দু, এটাও তো একটা এস, এটাও তো একটা এস, এটাও তো একটা এস। এস প্লেন কন্টেইনস অল দ্য ভ্যালুজ অফ এস। এস প্লেন, এই এস প্লেনের মধ্যে এই একটা নির্দিষ্ট বিন্দু আমাকে বলে দেওয়া আছে যে এইটা হচ্ছে তোমার এস, এটা হচ্ছে আমাদের অঙ্কের এস। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তো এই যে আমাদের যে এই এসটা দেওয়া হইলো, এই বিন্দুটা, এবং একটা এফএস দিয়ে বলা হইলো এই এফএস কে রিপ্রেজেন্ট করো একটা ভেক্টর দিয়ে। এখন আমরা সেই ভেক্টরটা বের করতে গেলে আগে আমাদের যেই জিরোর যেই ফাংশনটা বা দুইটা পোলের যে ফাংশনটা, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা ভাবে ভেক্টর রাখবো। যেমন s+1 কে এই -1 থেকে s পর্যন্ত যে ভেক্টরটা আছে সেটা কি s+1 কে রিপ্রেজেন্ট করে না? আমাদের নলেজ তো আমরা তাই জানি। জি স্যার। s+1 কে রিপ্রেজেন্ট করে কে? -1 থেকে s পর্যন্ত আঁকা যে ভেক্টরটা। জি স্যার। সিমিলারলি s+2 কে রিপ্রেজেন্ট করে কে? -2 থেকে s পর্যন্ত আঁকা যে ভেক্টরটা, এই ভেক্টরটা দিয়ে s+2 কে রিপ্রেজেন্ট করে না? জি স্যার। আবার s কে রিপ্রেজেন্ট করবে কে? 0 থেকে এই বিন্দু পর্যন্ত আঁকা যে ভেক্টর, এটা রিপ্রেজেন্ট করে কাকে? এস। তাহলে দেখো এখানে দুইটা পোল আছে, পোলগুলা ক্রস দিচ্ছে, -2 আর 0 তে দুইটা পোল, আর একটা 0, 0টা 0 রাখছে। এই দুইটা পোল এবং এই 0 থেকে মোট তিনটা ভেক্টর এই বিন্দুতে এসে মিলিত হয়েছে। এই তিনটা ভেক্টর তিনটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, তাই না? জি স্যার। এখন আমার যে ফাইনালি যে এফএসটা হবে, সেটাকে যে আমি একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব, সেই ভেক্টরের একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা কি থাকবে? অ্যাঙ্গেল।
অ্যাঙ্গেল থাকবে। বলছে যে এই ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার যতগুলা জিরো আছে তাদের লেংথের গুণফল ডিভাইডেড বাই যতগুলা পোল আছে তাদের লেংথের গুণফল। বুঝতে পারছো? জি স্যার। তো এখানে আমার কয়টা জিরো আছে? একটা। জিরো একটা। একটা। এইটার যে লেংথ, এইটার লেংথ কত? এই ভেক্টরটার যে লেংথ সেই লেংথ। জি স্যার। এই ভেক্টরটার লেংথ না? জি স্যার। এই ভেক্টরটার লেংথ কিভাবে বের করব? রুট ওভার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তোমরা এত স্লো। জি স্যার। পিথাগোরাস এই ভেক্টরটার লেংথ রুট ওভার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। জি স্যার। তাসফিয়া নানজিবা বলো যে কেন এটা রুট ওভার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার? কেন এটা রুট ওভার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার? তাসফিয়া নানজিবা বলো। স্যার বুঝতেছি না। হ্যাঁ, বুঝবা না, আমি জানি যে তুমি বুঝবা না। শতাব্দী ওয়াদুদ বলো। সরি, কিশোর ওয়াদুদ বলো। কিশোর ওয়াদুদ আছে না? জি স্যার। হ্যাঁ বলো যে এই ভেক্টরটার লেংথ কিভাবে রুট ওভার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার? অনিক সাহা, অনিক আছো? অনিক আছো? অনুপম আজিম বলো। স্যার পিথাগোরাস। পিথাগোরাস। কি পাতেন ঠিক আছে? অনুপমের কথা কি ঠিক আছে? আর ঠিকই হয়তো আছে স্যার। কি হয়তো আছে, আমি কেমনে বুঝবো স্যার? আমি আমি তো নিশ্চিত স্যার। স্যার আমি আমার উত্তরে স্যার নিশ্চিত আছি স্যার, এটা পিথাগোরাস দিয়ে হয়েছে স্যার। তো তাসফিয়া নানজিবা আর কিশোর ওয়াদুদ, তোমরা কি পিথাগোরাস পড়ছো ইন্টারম্যাট্রিকে? ম্যাট্রিকে, এটা তো ম্যাট্রিকেও না, স্যার। এটা তো 5 এর উপপাদ্য ছিল বা 7 এর উপপাদ্য ছিল। তো তোমরা বুঝো নাই কেন ব্যাপারটা? আর আমি এতদিন পরে আইসা তোমাদেরই কেন ধরলাম কেন? কারণ যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, তোমরা সমানে ফাঁকি দিছো। আমি জানি কয়জন রেগুলার ক্লাস করছে আর কয়জন ফাঁকি দিছে। আমি চেষ্টা করব যদি পরীক্ষা হয় এই যে ফাঁকির পরিমাণ যেন পরীক্ষার রেজাল্টে বের হয়ে আসে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? যারা ফাঁকি দিছে তাদের জন্য যেন ডি বা এফ আসে, সেটা ইনশাআল্লাহ ইনশিওর করা হবে। আমি মানে স্পেশালি কিছু করব না, পরীক্ষা সিস্টেমটা এরকম যে যে যতটুকু এফোর্ট দিছে সেটা যেন বের হয়ে আসে। তো যারা শুরু থেকে রেগুলারলি পড়াশোনা করছে তাদের রেজাল্ট যেন ভালো হয়, আর যারা ফাঁকি দিছে তারা যেন খারাপ করে। পরীক্ষা এইটা ইনশিওর করবে। তাহলে উপরে এম বের করার জন্য উপরে হচ্ছে আমার জিরো গুলার লেংথ। জিরোর লেংথ একটাই লেংথ আছে, সেটা হচ্ছে রুট ওভার 2 স্কয়ার প্লাস রুট 4 স্কয়ার। আবার পোল গুলার লেংথ কি?
এই যে এই পোলটার লেংথ এস এর যে লেংথ এস দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এইটার লেংথ হচ্ছে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার আসলে কি 5 কি 5 5। আচ্ছা যাই হোক, তো এই -1 এর যে 0 এই ভেক্টরটাকে আমি এটা দিয়ে প্রকাশ করতে পারি। ওরা একবারে বের করছে যে √20 হচ্ছে এর ম্যাগনিটিউড আর এইটার অ্যাঙ্গেল হচ্ছে 116.6 ডিগ্রি। এটা 5 প্লাস √17 হবে মনে হয় স্যার নিচেরটা। কোনটা? এই যে স্যার পোলসের যোগফলগুলো। হ্যাঁ বলো। রেকর্ডটা মানে তুমি তাহলে রেকর্ডটা অফ করে দাও, রেকর্ড তো শেষ নাকি? হ্যাঁ, তুমি কি চাচ্ছ? আমার রেকর্ডিং টুল নাই বুঝছো, আমার রেকর্ডিং আমি যতগুলা টুল নামাইছি আমার ভাল লাগে নাই, মানে আমি খুবই বাজে অবস্থা, একটু একটু করে রেকর্ড হয়, বারবার ইয়ে করতে হয়। সমস্যা নাই, আমি বেশিক্ষণ ক্লাস করাবো না, তোমার ওই রেকর্ডটা ক্লোজ করে ফেলতে পারো। আমি অলরেডি যা বোঝানোর বুঝাই দিছি, বা 1 মিনিটে এই অঙ্কটা শেষ করে দিচ্ছি, এরপর একটু ডিসকাস করব। এখানে মোট 3টা ভেক্টর আছে। এই মাঝখানেরটা দিয়ে s+1 কে রিপ্রেজেন্ট করা হয়, সেটার ম্যাগনিটিউড হচ্ছে এইটা, অ্যাঙ্গেল হচ্ছে এইটা। এইটা দিয়ে s কে রিপ্রেজেন্ট করা হয়, এটার ম্যাগনিটিউড হচ্ছে 5, অ্যাঙ্গেল হচ্ছে 126.9 ডিগ্রি। এই ভেক্টরটা দিয়ে s+2 কে রিপ্রেজেন্ট করা হয়, এটার ম্যাগনিটিউড হচ্ছে √17, অ্যাঙ্গেল হচ্ছে এত। তো আমার যে fs, যে ফাইনালি যে fs আসবে, সেই fs টার m হবে হচ্ছে উপরে 0 লেংথ গুলার গুণফল। তো 0 একটাই আছে, সেই 0টা হচ্ছে এইটা, তাহলে সেটার গুণফল কি হবে √20। আর নিচে হচ্ছে পোল গুলার লেংথ গুলার গুণফল। পোল আছে 2টা, একটার লেংথ 5, আরেকটা হচ্ছে √17। এই দুইটা গুণ করলে কি হবে 5 × √17 হবে নাকি? জি স্যার। এরপরে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কিভাবে বের করব? অ্যাঙ্গেলটা বলছে সাম অফ 0 অ্যাঙ্গেলস মাইনাস সাম অফ পোল অ্যাঙ্গেল, অর্থাৎ 0 অ্যাঙ্গেল গুলার যোগফল বিয়োগ পোলের অ্যাঙ্গেল গুলার যোগফল। 0 অ্যাঙ্গেল তো একটাই আছে, তাহলে 116.6 ডিগ্রি বিয়োগ এই পোল গুলার অ্যাঙ্গেলের যোগফল 126.9 আর 104 এর যোগফল, অর্থাৎ বিয়োগ, দুইটার আগেই আমি বিয়োগ দিয়ে দিলাম। তাহলে এটা করলে আমি ম্যাগনিটিউডও পেয়ে গেলাম, অ্যাঙ্গেলও পেয়ে গেলাম। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে সেই ভেক্টরটাকে, যেই ভেক্টর দ্বারা এই পুরা fs কে রিপ্রেজেন্ট করা যাচ্ছে ফর s equals to -3 plus j4। কি বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসটা সেম অঙ্ক, এইটা বের করে ফেলবা, নিজেরা করে ফেলবা, অ্যানসারও দিয়ে দেওয়া আছে, খুব কঠিন কিছু না। আচ্ছা, লাস্ট 5 মিনিটে আমি একটা টপিক পড়াবো। এখন আমি জানি না তোমাদের ইয়ে আছে কিনা, যদি ভিডিও না 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 এটা এটা আজকে পড়াইতে হবে, কারণ এরপর আরেকটা ক্লাসই আছে। তো এইটা রেকর্ডে থাকবে না, আমি নেক্সট দিন আবার এটার শুরুতে আবার তাড়াতাড়ি বলে নিব। কিন্তু এখন দেখো, এখন হচ্ছে যে মনে করো একটা সিস্টেম এটা দেওয়া আছে, সেই সিস্টেমটাকে আমি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে এটা করি, এটা বানাইলাম, যেখানে আমার কে হচ্ছে k1 *